কি দেখতে পাচ্ছেন আপনার পিকচারে? প্যানেল কোড 117 দেখতেছেন, অনেক লোক, 10 বা তার বেশি লোককে প্ররোচনা দিচ্ছেন, অনেক লোক বলছে এই যে আমরা আইন শৃঙ্খলা ক্ষেত্রে এই যে একটা ঘরে সবাই হুড়মুড় করে একটা অফিস ভাঙিয়ে দিচ্ছেন। 10 বা তার বেশি লোক অপরাধ করেছেন, 3 বছর কারাদণ্ড। ক মিছিলে বলে সরকারি অফিস ভাঙচুর করো, সবাই বলছে এই সবাই যাও, সবাই ভাঙচুর করো অফিসে, বলে না? আমরা এরকম পাই না? পাই নাকি? আমরা এরকম পাই যে সকাল 10 জন মিলে যে অফিসে ভাঙচুর করছে, এই যে 117। তাহলে 117 যে যদি কোনো ব্যক্তি কোনো সাধারণ জনসাধারণ 10 জনের বেশি মানুষের মাধ্যমে প্ররোচনা দেয়, অ্যাবেটমেন্ট দেয়, তাহলে সর্বোচ্চ সাজা 3 বছর এবং জরিমানা উভয় হতে পারে। মূল বিষয় হচ্ছে এই ধারার মূল উপাদান হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে 10 জনের বেশি থাকবে, অপরাধ সংগঠিত না হলেও প্ররোচনা দায় আছে যদি অপরাধ না হয়। লক্ষ্য হলো জনসাধারণের মধ্যে সংঘর্ষ, হট্টগোল, সমত অপরাধ। এই যে সবাই মিলে একত্র হয়েছে, এখানে ভাঙচুর না হোক, সবাই মিলে যে একত্র হয়েছে, সংঘর্ষ হয়েছে, হট্টগোল হয়েছে, এটাই হলো অপরাধ। অর্থাৎ আমরা অনেক সময় দেখবো, আপনার উদাহরণ দেখবো মেন বইয়ে, যে একটি জনসাধারণের স্থানে একটি প্লে কার্ড লাগায়, সেখানে 10 জনের বেশি সদস্য একটি সেক্টরকে বলা হয়েছে নির্দিষ্ট সময় স্থানে মিলিত হয়ে প্রতিপক্ষের উপর হামলা করতো। এই যে সবাই মিলে একত্র হয়ে যে হামলা করে, এই প্যানার 100 এখানে এ ধারা, অর্থাৎ যে প্ররোচনা দিবে উপস্থিত থেকে দেয়, কারণ 109 হোক অথবা 114 হোক, যেভাবে দেখ সে 10 জনের বেশি মানুষকে অপরাধে প্ররোচনা দিয়েছে। মনে রাখতে হবে যে হচ্ছে এই যে দাঁড়িয়ে দেখতেছেন আপনার ছবিতে, যে এখানে মনে করতে হবে সে দাঁড়িয়ে থাকুক, যদি সে দাঁড়িয়ে থেকে যদি দেয়, তাহলে এই 10 জনের যদি প্ররোচনা দিয়ে থেকে ভাঙচুর করে, তাহলে 117 অনুযায়ী সে এই করিম বা রহিম বা এ দায়ী হবে। 117 দ্বারা মূল বিষয় দেখলাম পাবলিক, 10%, 3 বছর সাজা, ফাইনাল পথ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 10 জন প্লাস হইতে হবে, শাস্তি হচ্ছে 3 বছর কারাদণ্ড। এখানে যা আছে এমসিকিউ আপনারা পারবেন, এখানে যা এমসিকিউ আছে আপনারা মোটামুটি সুন্দরভাবে পারবেন, এখানে কঠিন কিছু নাই। এটা এই হলো 117।